জুলাই আগস্টের বিষয়টা নিয়ে অনেককে বাংলাদেশের মানুষ যেভাবে দেখেছেন সেটা সবটা বাইরে থেকে আমরা যা দেখি এখন অনেক কিছু প্রশ্ন আসছে। যেমন হুম স্বয়ং ইউনূস বলেছেন এটা একটা ডিজাইন ছিল শেখ হাসিনাকে হুম সরানো। ফলে গোটাটা কতটা আহ সঠিক মানুষ একটা সময় কিছু মানুষ অংশগ্রহণ করেছিলেন, মানুষের ক্ষোভ ছিল, এ বিষয়ে কোনো অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু অনেক হুম কিছু প্রশ্ন আছে যে কারা মারা গেল, কিভাবে মারা গেল, কেন ইউনূস ইনডেমনিটি অর্ডিন্যান্স এনে তদন্ত বন্ধ করে দিলেন, ফরেনসিক রিপোর্ট কেন তৈরি হলো না, বুলেটের মাপ কেন মাপা হলো না, স্নাইপার রাইফেল কে বা কারা ইউজ করলো যেটা পুলিশ ব্যবহার করে না, অসংখ্য পুলিশ কর্মীকে হত্যা করা হলো, তাদের ব্যাপারে কোনো হুম তদন্ত নেই। সুতরাং ওই জুলাই আগস্টের প্রসঙ্গটা বাদ দিন, ওটা এখন পৃথিবীর হুম ইতিহাসে হুম একটা অতীত ইতিহাস। একটা ওটা নিয়ে মানে গর্ব করার কোনো ব্যাপার অনেক নয়, ওটা একটা ষড়যন্ত্র, এটা প্রমাণিত হয়ে গেছে এবং প্রমাণিত হতে চলেছে আরো ভালো করে আন্তর্জাতিক স্তরে। নইলে এত পশ্চিমা সংবাদ মাধ্যম শেখ হাসিনার ইন্টারভিউর জন্য পাগল হতো, তাই না? ফলে হুম আমার কাছে মনে হয় যে জুলাই আগস্ট বিষয়টা যতটা এখন কম আলোচনা করবেন তত ভালো, ওটা তদন্ত সাপেক্ষ বিষয়, ওটা তার মানে আন্তর্জাতিক ওইটাকে স্তরে তদন্ত হওয়া ওইটা উচিত। ভিন্ন খাতে আলোচনা মানে ভিন্ন খাতে চলে গেছে হ্যাঁ ওইটার হ্যাঁ 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 জন্যই। হ্যাঁ হ্যাঁ, ওইটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রমাণ করার চেষ্টা করছে হ্যাঁ, ওইটা না, টোটালি এটা একটা ওই প্রমাণ। আলোচনাটা বাদ ওইটা দিয়ে এখন ষড়যন্ত্র অন্য ছিল। প্রসঙ্গে আছে। হুম তবে এটা ঘটনা তাহলে বলি আগস্টে নিশ্চিত কিছু ঘটবে। আগস্টে সবসময় বাংলাদেশে কিছু ঘটে থাকে, এবারেও ঘটবে। আমি শুনেছি শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর, এটা আপনারা ভালো করে খোঁজ নেবেন, আমি শুনেছি সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন, সেই নিয়ে তারেক রহমান সরকার গভীরভাবে চিন্তিত। আমি জানি না তাদের ধারণা অতীতে শেখ হাসিনার সঙ্গে এদের সম্পর্ক ভালো ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। ফলে আগামী হুম আগস্ট মাসে রাষ্ট্রপতি বা সেনাপ্রধান পরিবর্তন হবে কিনা এটা দেখার বিষয় আছে। আমাদের গোয়েন্দা সূত্রে হুম খবর আছে একটা কিছু টলমাটাল চলছে। ফলে আগস্ট সবসময় বাংলাদেশের জন্য একটা বড় খবরের বিষয়বস্তু হয়, শিরোনাম হয়। এই আগস্টেও হয়তো কিছু ঘটতে চলেছে বলে আমাদের ধারণা। হুম হুম তো তাহলে আগস্টকে বেছে না নিয়ে উনি ডিসেম্বর বেছে নিয়েছেন। আর অনেকগুলো না, 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 আগস্ট উনি পত্রিকায় উনি তো কখনো বলেননি। আগস্টের কথা, আগস্ট হচ্ছে কালো মাস, বঙ্গবন্ধুর হত্যার মাস, তাই না? আগস্টে ওনার উপর অ্যাটাক হয়েছিল, গ্রেনেড অ্যাটাক। আগস্ট যত দুর্ঘটনা সব আগস্টে ঘটেছে, তাই না? ডিসেম্বর তো হুম বিজয়ের মাস, বিজয়ের মাসকে বেছে নিয়েছে। আপনি বলেছেন যে 6ই ডিসেম্বর, 6ই ডিসেম্বর আমরা তো মানে ডেট পাইনি কোথাও। মানে না 6ই না, আমি ডিসেম্বর একটা ফির মানে প্রতীকী ডেট বলছি এই কারণে, 6ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশ সরকারকে ভারত আনুষ্ঠানিক প্রথম স্বীকৃতি দিয়েছিল, ভারত এবং ভুটান। হুম তারপরে 16ই ডিসেম্বরের ঘটনা, তাই না? 6ই ডিসেম্বরকে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে উদযাপনের একটা দুই দেশের সরকারের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল। সেই দিনটা হুম একটা মানে খুব পবিত্র দিন দুই দেশের জন্য। ফলে সেই জন্য আমি 6ই ডিসেম্বর বলছি। ডিসেম্বর মানে যে ডিসেম্বরে তো একটা নির্দিষ্ট দিনে, এখন ডিসনি দিয়ে হুম 6 থেকে 16 যুদ্ধ হয়েছিল এবং 16তে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, এবারও সেদিন যিনি যাবেন পাকিস্তানি সাগরেদরা সেদিনও আত্মসমর্পণ করবে। সেই দৃশ্য দেখার জন্য গোটা দেশ বিশ্ব অপেক্ষা করে আছে। আগস্ট মাসের কথা আপনি ২-৩ বারই বলেছেন যে সরকার মানে সরকার না, প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের মধ্যে এক ধরনের পরিবর্তন আশা করা যাচ্ছে। আ এটা কতটা মানে আমরা আশাবাদী হতে পারি বা আমরা আমি কতটা আপনাদের হুম, শুনুন, আপনাদের একটি কাগজ লিখেছিল, আমি নাকি ডিপ স্টেটের লোক। তো হুম। আমাকে সেই ডিপ স্টেট কি বলা হয়েছে যে একটা কিছু ঘটতে চলেছে। আমার মনে হয় সেই যারা লিখেছিল তারাও ডিপ স্টেটের লোক, তারা যদি এটা তদন্ত করে ভালো। এটা আমি দায়িত্বটা বাংলাদেশের সাংবাদিকদের বলছি। আমি যদি ধরুন কোনো বাংলাদেশের কাগজের সম্পাদক হতাম, তাহলে আমি বলতাম যে এই ব্যাপারে রিপোর্টারদের এক্ষুনি অনুসন্ধান করা উচিত। কোনো কি ঘটছে কিছু রাষ্ট্রপতি ভবনে বা ঘটে গেছে দুদিনের মধ্যে, সে খবরগুলো গোয়েন্দা সূত্রে আসে। তো মানে গোয়েন্দারা তো দুদেশের গোয়েন্দারাই তো নজর রাখে, আর দুদেশের গোয়েন্দাদের মধ্যেই কথাবার্তা হয়। হুম, আপনাদের দেশের ডিজিএফআই এর সঙ্গেও আমার কথা হয়, মাঝে মাঝে কথা হয়। তারাও আমাকে কিন্তু হুম। অনেক ভালোবাসে, বন্ধু মানে ভাবেন বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের যাতে ভালো হয় সেই রকম। না, সাংবাদিকদের রাজনৈতিক সাথে আদর্শ অনেকেরই নিয়ে কথা বন্ধুত্ব বলেন। থাকে। না, রাজনৈতিক আদর্শ নিয়ে কোনো কথা বলেন না, প্রো আওয়ামী লীগ কি প্রো বিএনপি প্রো জামায়াত এরকম কোনো কথা না। প্রকৃতপক্ষে কি ঘটছে, তথ্য হুম। বিনিময়। আচ্ছা, আমাদের ৩ জন সেনাবাহিনীর প্রধান মানে সরি মেজর জেনারেল
৩ জন জেনারেল আকবর, তারপরে জেনারেল মুজিব এবং জেনারেল আরেকজনের নাম আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না। ৩ জনকে আপনাদের সেনানিবাসে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য বা এখন কেউ বলছে যে কৌশল মানে কূটকৌশলের জন্য বা বিভিন্ন পন্থা অবলম্বনের জন্য তাদেরকে ট্রেইন আপ করা হচ্ছে বা তাদের থেকে অনেক তথ্য নেওয়া হচ্ছে। আপনার কি জানা আছে যে আসলে কেন ৩ জনকে সেনানিবাসে নেওয়া হয়েছে বা আমাকে নিরাপত্তার জন্য নাকি অন্য কোনো? আপনাদের আমাকেও আপনাদের ডিজিএফআই থেকে আমাকে জিজ্ঞেস করেছিল। আমি সত্যি বলতে দুজনের কথা সকলেই জানে, তারা দুজনে আছেন, ভারতে ছিলেন। আমি শুনেছি সম্প্রতি নেই, চলে গেছেন ভারত ছেড়ে। ৩য় জন মুজিব, তার কথাটা মানে খুব সিওর আমি এখনো নিশ্চিত হতে পারিনি, সত্যি কথা বলতে গেলে। কিন্তু খুব স্বাভাবিক, তারা তো প্রত্যেকেই ধরুন দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। ফলে তাদের সঙ্গে আমাদের ধরুন সেনাপ্রধান তিনি তো প্রকাশ্যেই বলেছেন যে আমার কাউন্টার পার্টের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। হুম, হুম, হটলাইনে নিয়মিত কথা হয়। তিনি হুম, প্রকাশ্যে বলেছেন, স্বাভাবিক বৈঠকে বলেছেন। তো সেই কথাবার্তার সূত্রে বর্তমানে যারা আছেন তাদের সঙ্গেও কথা হচ্ছে। অতীতে যারা ছিলেন তাদের কাছ থেকেও গোটা ব্যাপারটা বোঝা, উপলব্ধি করার জন্য নিশ্চয়ই সেই ধরনের কোনো কথাবার্তা হচ্ছে। কিন্তু তার অর্থ এই নয় যে ভারত আগবাড়িয়ে কোনো হস্তক্ষেপ করবে। সেটা না। সেটা ভারত করবে না। সেটা করলে ভারতের বদনাম হতে পারে আন্তর্জাতিক। হুম। সেটা না। সমস্যাটার সমাধান রাজনৈতিকভাবে হওয়া উচিত। রাজনৈতিকভাবে হওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সেই পদক্ষেপের কথা হয়তো ভাবা হচ্ছে। এই